আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সম্মানিত শ্রোতা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো যেসব কারণে রোজা ভাঙে না তবে মাকরুহ হয়ে যায়। এই বিষয়ের উপর 14টি কারণ নিয়ে আজকে আলোচনা করব। 1. বিনা প্রয়োজনে কোনো জিনিস চিবানো। 2. তরকারি ইত্যাদি লবণ চেখে ফেলে দেওয়া। তবে কোনো চাকরের মনিব বা কোনো নারীর স্বামী বদমেজাজি হলে যে এবার অগ্রভাগ দিয়ে লবণ চেখে তা ফেলে দিলে এতটুকুর অবকাশ আছে। 3. কোনো ধরনের মাজন, কয়লা, গুল বা টুথপেস্ট ব্যবহার করা মাকরুহ, আর এর কোনো কিছু সামান্য পরিমাণও গলার মধ্যে চলে গেলে রোজা ভেঙে যাবে। 4. গোসল ফরজ, এ অবস্থায় সারাদিন অতিবাহিত করা। 5. কোনো রোগীর জন্য নিজের রক্ত দেয়া। 6. গীবত করা, চগলখড়ি করা, অনর্থক কথাবার্তা বলা, মিথ্যা বলা। 7. ঝগড়া ফ্যাসাদ করা, গালিগালাজ করা। 8. ক্ষুধা বা পিপাসার কারণে অস্থিরতা প্রকাশ করা। 9. মুখে অধিক পরিমাণ থুতু একত্র করে গিলে ফেলা। 10. দাঁতে ছোলা বুটের চেয়ে ছোট কোনো বস্তু আটকে থাকলে তা বের করে মুখের ভিতরে থাকা অবস্থায় গিলে ফেলা। 11. নিজের উপর নিয়ন্ত্রণ থাকবে না এরূপ মনে হওয়া সত্ত্বেও স্ত্রীকে চুম্বন করা ও আলিঙ্গন করা। নিজের উপর নিয়ন্ত্রণের আস্থা থাকলে ক্ষতি নেই, তবে যুবকদের এহেন অবস্থা থেকে দূরে থাকাই শ্রেয়। আর রোজা অবস্থায় স্ত্রীর ঠোঁট মুখে নেয়া সর্বাবস্থায় মাকরুহ। 12. নিজের মুখ দিয়ে চিবিয়ে কোনো বস্তু শিশুর মুখে দেয়া, তবে অনন্য পায় অবস্থায় এরূপ করলে অসুবিধা নেই। 13. পায়খানার রাস্তা পানি দ্বারা এত বেশি ধৌত করা যে ভিতরে পানি পৌঁছে যাওয়ার সন্দেহ হয়, এরূপ করা মাকরুহ। আর প্রকৃতপক্ষে পানি পৌঁছে গেলে রোজা ভেঙে যাবে, তাই এক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করা দরকার। এজন্য রোজা অবস্থায় পানি দ্বারা ধৌত করার পর কোনো কাপড় দ্বারা বা হাত দ্বারা পানি পরিষ্কার করে ফেলা নিয়ম। 14. ঠোঁটে লিপস্টিক লাগালে যদি মুখের ভিতর চলে যাওয়ার আশঙ্কা হয় তাহলে তা মাকরুহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসআলা মোতাবেক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।